হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তোমরাই আমার গুরু, তোমাদেরকে নিয়ে আজকে ভিডিওটা করলাম শুরু। তো আজকে আমি যাচ্ছি কোথায় জানো? আজকে আমি যাচ্ছি ঘুরতে মাঠের দিকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঠান্ডা অনেক করছে গাইস, দেখতে পাচ্ছ মৌসমটা একেবারে পুরো কুয়াশা। তাও আজকে একটু কম কুয়াশা করছে, কিন্তু অন্যান্য দিন এমন কুয়াশা হয় যে এখান থেকে ওখানেও দেখা যায় না, বুঝতে পারছো? ঠান্ডাটা এই কয়েকদিনের মধ্যেই বাড়লো গাইস, এর আগে কিন্তু এমন ঠান্ডা ছিল না। আমি আবার মাঠে ঘুরতে বেশি ভালোবাসি গাইস, আমি আবার মাঠে না গেলে আমাকে আবার ভালোই লাগে না। আমি প্রতিদিন সকালে উঠে আগে মাঠের দিকে যাই। দেখতে পাচ্ছ আমাদের এই মাঠটা পুরো সবুজ এখন হয়ে গেছে। এগুলা যে গাছগুলা দেখতে পাচ্ছ, এগুলা সব শস্যার গাছ। এদিকে ফুল ফুটে গেছে শস্যার, এইদিকে একটু ছোট ছোট আছে। আমি প্রতিদিন ঘুরতে যাই মাঠের দিকে, মাঠে না গেলে ভালোই লাগে না গাইস। আমি রাস্তার দিকে একটু কমে যাই, মাঠের দিকে বেশি যে পুরো সবুজ পুরো। এই মাঠের সুগন্ধটা আমাকে খুব ভালো লাগে। যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে যে মাঠের সুগন্ধটা কি। আর এখানে দেখো গাইস, এগুলো কি গাড়ছে তোমরা হয়তো বলবে এগুলো আবার কি। আমি বলে দিচ্ছি গাইস, এগুলো হচ্ছে পেঁয়াজ। দেখতে পাচ্ছ পুরোটাই পেঁয়াজ। ওইদিকে আছে উসুন, এদিকে আলু গাড়ছে। আর ওই যে জমিটা দেখতে পাচ্ছ, ওই জমিটা আমাদের। তো কি হয়েছে, এখানেও চলে আসলাম আমি শস্যগুলা দেখতে। এখানে হয়েছে ভালো মোটামুটি। এদিকে ভুট্টা গাড়ছে। এই যে আমাদের শস্যটা অতটা ভালো হয়নি। আর এদিকে একবার দেখো গাইস, এই শস্যটা দেখো পুরো ফুল ফল হয়ে আসছে। এই শস্যটা পুরো হলদিয়া হয়ে গেছে গাইস, শস্যটা পুরো। এইদিকে গাছে ভুট্টা, এখনো গাছগুলো ছোটই আছে। ও শস্যটা দেখতে কিন্তু মায়ের দারুণ লাগছে। যে শস্যটা পুরো অস্থির লাগছে গাইস, শস্যটা দেখতে পুরো মৌসম লাগছে গাইস, মৌসম পুরো হলদিয়া হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। আর এখানকার একবার অবস্থাটা দেখো গাইস, দেখতে পাচ্ছ এদিকে একটা পালা, এদিকে একটা পালা, চারিদিকে পালা। একবার পালাগুলা গেনা হতো। কয়টা পালা আছে দেখতে পাচ্ছ চারদিকে। এখানেও একটা ছিল, এখানকারটা নিয়ে গেছে, তা একটু কমিয়ে গেছে। অনেক খের ছিল গাইস, পুরো খেরে একেবারে গজিয়ে দিয়েছে গাইস, পুরো গিজ গিজ করে দিয়েছে। সব এই মাঠ থেকে তুলছে এই খেরগুলা। এই যে আমাদের মাঠটা, সুন্দর মাঠ, পুরো সবুজ, পুরো সবুজ হয়ে গেছে মাঠটা। যে গমগুলা এবারে ভালো হয়েছে মোটামুটি। এরকম যদি শীত থাকে তাহলে গমগুলা কিন্তু সেই হয়, বুঝতে পারছো? এইদিকে দেখতে পাচ্ছ এগুলা ঢিপি, দেখে আবার বলবেন না। এগুলা হচ্ছে আলু মাটি। এই দেখতে পাচ্ছ ছোট ছোট আলু গাছগুলা গেজে গেছে। আর এদিককার গমগুলা দেখো একবার, এখানকার গমগুলা। তো গাইস একটু ভিডিওগুলা একটু সাপোর্ট করো গাইস। ভিউজ যদি না আসে ভিডিও বানার ইচ্ছাই করে না। এর আগে 2 দিন আগে ভিডিওটা বানাইছি, ওই ভিডিওতে তো কোনো ভিউসই আসেনি। একটু শেয়ার করো, শেয়ার করে দাও, উড়াধুরা শেয়ার করে দাও গাইস। ডাউন হয়ে যাচ্ছে এখন ভিউজ গাইস। আর সাবস্ক্রাইব করবে একটু প্লিজ। তোমার বন্ধুদেরকেও একটু পাঠিয়ে দাও ভিডিওটা, এরকম সবুজ সবুজ দৃশ্য দেখার জন্য। দেখতে পাচ্ছ বিনা হালের শস্যা একেবারে পুরো গিজ গিজ হয়ে গেছে, চারদিকে গাজে গেছে, এখানেও গেজে গেছে। এই যে মাঠের মধ্যেও পালা দেখতে পাচ্ছ কতগুলা পালা, এগুলাতে সব ধান গাড়বে, শস্যা তোলে। শস্যাগুলা মোটামুটি ভালো হয়েছে গাইস, দেখতে পাচ্ছ বিনা হালে শস্যা, তাও অনেক ভালো হয়েছে। যেটা হওয়ার ভালো হয়েছে গাইস, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ পাখিগুলা উড়াচ্ছে কেমন। এদের মনে হয় কোনো ঠান্ডাই লাগে না গায়ে। আর আমাকে দেখো গাইস, একটা ট্রাউজার পরছি, একটা সোয়েটার পরছি, একটা আবার চাদর, তাহলে আমি কত জার লেগে গেছে ভাবতে পারছো? এদিককার আবহাওয়াটা একটু দেখতে পাচ্ছ, আজকে তাও একটু কুয়াশাটা কম করছে, কালকে প্রচুর কুয়াশা ছিল একেবারে বলার বাইরে। এখান থেকে ওখানে দেখা যেত না, আজকে তাও মার্শালটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ মাঠটা কত বড়, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না মাঠটা। এখানকার অবস্থাটা দেখো গাইস, এখনো ধান মাঠেই পড়ে আছে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। তাও নিয়ে যাওয়ার কোনো নাম চিন্তাই নেই। এখন ঠান্ডা লেগে যাচ্ছে গাইস গায়ে। মাঠে কোনো লোক নাই, শুধু আমি একাই আসছি মাঠে। আমার ব্লগগুলা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবা। আমি নিজেও বলতে পারবো না আমার ব্লগগুলা কেমন হচ্ছে। একটু তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব করে দাও গাইস। ভাই নে বলা করনে কা তো করনে কা, ও তো সাবস্ক্রাইব করো। 1 মাসের মধ্যে যদি 1K করে দাও তাহলে তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো গাইস, ইউনিক, বুঝতে পারছো? আমি বলুম না, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব করে দাও। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। যদি 1K সাবস্ক্রাইব করে দাও গাইস তাহলে আমি একটু আরো ভিডিওগুলো বানার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো কি হইছে, তোমাদের কাছে সব সম্ভব গাইস। তোমরা যদি চাও যে 1K কেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করব, তা হবে।
তাও সম্ভব, শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার, বুঝতে পারছো গাইস। আর এই দিককার অবস্থাটা একবার দেখো গাইস, আমি নেকামি করতে করতে চলে আসলাম, আর এই দিককার অবস্থাটা একবার দেখো। এইদিকে এত বড় শস্য হয়ে গেছে, এইদিকে এখনো এইটুকু, তাহলে এরা ধান গাড়বে কোন দিন? এমনিতে তো ধান গাড়া দেরি হয়ে যাবে। আর এটাতে কোনো কিছু গাড়েনি, এটাতে পুরো কাদা ছিল, পুরো গিজ গিজ কাদা, এদিকেও কাদা ছিল, এদিকে তার একটু কম কাদাটা ছিল। আর এই জমিটার অবস্থা কি করে দিয়েছে দেখো একবার, এদিকে শুধু ডাড়া আর ডাড়া, চেনওয়ালা গাড়িটা আসছিল তাও এদিকে ডাড়া করে দিয়েছে, এটা তো পুরো মই মারে দিয়েছে। এখানে যদি বিচন ফেলতো তাও হয়ে যেত, শুধু ধানগুলো আনে ফেলে দিতে হতো, বুঝতে পারছো গাইস। আর এখানকার অবস্থাটা একবার দেখো, এখানে তো এখনো জলেই শুকায়নি, এখনো জল আছে ডাড়ায়। তোমরা হয়তো বলবা যে শস্যা এটা ছিকছে তার জন্য জল আসছে, না গাইস, কোনো শস্যা ছিকেনি, এটা ছিকছে ওখানে বিচনের কাঁচলা থেকে এই জলটা চলে আসছে, এখনো কাদা আছে এইদিকে। তো এখন তোমরা বলতে পারো এখন আমি কোথায় যাচ্ছি, এখন আমি যাচ্ছি এদিক দিয়ে, ওদিক দিয়ে ঘুরে চলে যাবো বাড়ির দিকে চলে যাবো। সর্দিও ধরে গেছে গাইস, পুরো ঠান্ডা, পুরো গিজ ঠান্ডা করছে না, তার জন্য পুরোই গিজ ঠান্ডা। এখানে জল চলে আসছে, তো কি হয়েছে? এই জায়গায় শস্যটা এর আগে কিন্তু গাছই ছিল না, এখন গেজে গেছে, পুরো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে গাইস। একটু সাপোর্ট করো, ভিডিও বানার ইচ্ছা করছে না। দেখতে পাচ্ছ আমি কেমন ঝিমে গেছি, পুরো মন খারাপ, এনার্জি নেই ভিডিও বানার। কেমন ব্লগটা বানাচ্ছি আজকে আমি নিজেও জানি না, এখন কি বলবো, এখন কি বলতে যাচ্ছি ওটাও মনে আসছে না, আর বলার এনার্জি নেই। ভিউজ না আসলে যা হয় আর কি, অত দেখানোর ইচ্ছা নাই গাইস। এখন চলে যাবো বাড়ি সিধা, কি আর দেখাবো বলো গাইস। তোমরা যদি একটু সাপোর্ট না করো, ভালোবাসা যদি না দাও, না বাড়ছে সাবস্ক্রাইব, না বাড়ছে ভিউ, আরো ভিউ কমে যাচ্ছে গাইস, কি করবো বলো। এমন ভিডিও বানার ইচ্ছা করে, তোমরা যদি ভিডিও বানাও, তোমাদের ভিডিওতে যদি ভিউ না যায় তাহলে তোমাদের কেমন লাগবে গাইস বলো। দেখতে পাচ্ছ এই খেজুরের গাছে কিছু নেই, প্রতিদিন আসে আর পাতার এগুলা পাড়ে নিয়ে যায়। আর কি হয়, আমাদের থেকে এদেরই তো শস্যটা বেশি ভালো হয়েছে, আমাদের শস্যটা অতটা ভালো হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ গাইস, আর বেশি বড় ব্লগটা বানাতে চাচ্ছি না, আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই।